মাননীয় স্পিকার, আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই, কয়েকদিন আগে 3 বন্ধু মিলে যে একজন মেয়েকে ধর্ষণ করলো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশের মধ্যে যে ধর্ষণগুলো হইতেছে, আমাদের দেশের মধ্যে যে নারীদের উপর অত্যাচার করা হইতেছে, আমার একটা কথা মাথায় ঘুরপাক করে। কয়েকদিন আগে ঠাকুরগাঁও জেলার মধ্যে যে মেয়েটি ধর্ষণ করা হলো, 3 বন্ধু মিলে একজন বান্ধবীকে ধর্ষণ করা হলো। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে, ওই জায়গায় রাতের পর দিনের বেলা আমরা স্কুল কলেজের মধ্যে দেখা যায় একজন মেয়ের একজন ছেলে, একজন ছেলের 2জন বন্ধু বান্ধবী থাকতেই পারে, কিন্তু সেই বন্ধুগুলো যখন রাতের বেলায় বান্ধবীকে ডাকবে একটা নির্জন এলাকায় যাওয়ার জন্য, তখন কেন মেয়েরা যাবে? মাননীয় স্পিকার, আমি তোমাদেরকে মাননীয় স্পিকার, আমি এই কথাটি ক্লিয়ার করতে চাই। একজন বন্ধু, একজন ছেলে বন্ধু একজন মেয়ে বন্ধুকে রাতের বেলায় গভীর জায়গায় একা ডাকবে, তখন সেই মেয়েটি কেন ডাকবে? সেখানে কেন সে মেয়েটি যাবে? আর এই ধর্ষণটা এমন হয়ে গেছে, এই ধর্ষণের শাস্তিগুলো আমাদের দেশের মধ্যে সবচাইতে ন্যূনতম হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি বারবার এই কথাটি বলতে চাই যে আমাদের দেশের মধ্যে ধর্ষণের বিচারটাই এমন করা দরকার, যাতে করে মানুষের মধ্যে ভয়ে আবেগের মধ্যে যদি তারা ধর্ষণ না করে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, সেই মেয়েটি ধর্ষণ হওয়ার পর যখন তাকে হাসপাতালে নেওয়া হলো, তখন সে কিন্তু হাসতেছিল, তার মুখের মধ্যে হাসি আসতেছিল, সে হাসতেছিল, আস্তে আস্তে বলতেছিল 3 বন্ধু মিলে আমাকে ধর্ষণ করেছে। মাননীয় স্পিকার, এই কথাটি কতটা লজ্জাজনক। সেই মেয়েটির মুখে যখন আমরা হাসি দেখতে পাই, সেই মেয়েটি যখন হাসে ধর্ষণ হওয়ার পর, তাহলে আমার মাথার মধ্যে, আমার ব্রেনের মধ্যে একটি কথাই ঘুরপাক করতেছে, সেই মেয়েটি যদি ধর্ষণই হবে, তাহলে ধর্ষণের বর্ণনা দিতে গিয়ে সে হাসলো কেন? তাহলে কি সে ইচ্ছাকৃতভাবে সেটা করছে, না মানুষের হাতে ধরা পড়ার পর সেইখানে যায়া সে কট খাইছে? মাননীয় স্পিকার, এক হাতে কোনোদিন তালি বাজে না, সেটা সবাই জানে। আর এই মেয়েটি যে ধর্ষণ হইল, 3 বন্ধু তাকে ধর্ষণ করা হইলো, সে কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবেও কিছু ধর্ষণ করার মতন কোয়ালিটি ভাই সে পেয়েছে। কারণ 3 বন্ধু মিলে যখন রাতের বেলা তাকে দেখলো, সে কিন্তু সেই ডাকে অতি তাড়াতাড়ি সাড়া দিয়ে দিল। কারণ সেই 3 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল তার বয়ফ্রেন্ড। তাদেরকে উচ্চতম শাস্তি দেওয়া হোক এবং সেই মেয়েটিকেও ন্যূনতম থেকে উচ্চতম শাস্তি দেওয়া হোক। কারণ সেই মেয়েটির আশারাতেই সেই ছেলেরা কিন্তু সাহস পেয়েছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের মধ্যে রহজানি, খুন খারাপি এবং ধর্ষণের শিকার বারবার হইতেই আছে। আমাদের আইন যে মন্ত্রী আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের তাদেরকে সচেতন করতে হবে। কারণ যদি সচেতন না করি, তাহলে একদিন দেখা যাবে আপনার মেয়ে, আমার বোন, আমার ছোট্ট মেয়ে, আপনার ভাস্তি এবং কিংবা আমাদের প্রধানমন্ত্রীর যারা আছে, তাদেরকে উচ্চতম কর্মকর্তার মানুষেরা ধর্ষণ করতে ভয় পাবে না। মাননীয় স্পিকার, আপনার কাছে একটাই অনুরোধ রাখবে, আমাদের আইন প্রতিরক্ষা বাহিনী যেন সবচাইতে উচ্চতম করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।